আবার সেই পুরনো রুটিনে ফিরলাম। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিলাম কাজবাজ। প্রতিদিনের মতনই ব্যালকনিতে ঝাড়ঝাঁটা, এটা তো করতেই হবে। তা সেই মনে পড়ে গেল আগের কথা। প্রত্যেক দিনই ভিডিও করতাম এইভাবেই তোমাদের সাথে। আসল কথা কি বলো তো, একদিন ভিডিও না করলেই যেন মনে হয় যে নতুন করে আবার করতে হচ্ছে। তাই কতদিন ধরে যে ভিডিও করিনি, আগের দিন ভিডিও করে একটু চালু হয়ে গেছি জানো তো। সেজন্যই বললাম, পুরনো রুটিনে ফিরে আসলাম আবার। এই দেখো, ব্যালকনিতে তার আগের দিন সন্ধেবেলায় একটু ঝড় হয়েছিল। এই ঝড়ে গাছের পাতাগুলো এমন পড়ে থাকে আর মাটিগুলো এমন পড়ে থাকে যে কি বলবো। তো এইদিকে অনেক কাপড় চোপড় কাচা হচ্ছে প্রত্যেক দিনই, যতদিন ধরে এসছি প্রত্যেক দিনই মেশিন কিন্তু আমার চলছে। প্রচুর কাপড়, বালতি বালতি ৩-৪ বালতি করে কাপড় চোপড় কাচা হচ্ছে আর আমি কাচছি। তা তোমাদের সকালটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে কাজগুলো করছি। আর দেখো কত কাপড় চোপড় কাচা, প্রত্যেক দিনই কিন্তু কাপড় চোপড়গুলো কেচে নিচ্ছি। কি করব বলো, সংসারের কাজ তো আমারই। আর সকালবেলা কিন্তু কেউ বলবে দেখো কতটা রোদ্দুর, মাথায় টাওয়াল বেঁধে একদম কিন্তু ছাদে চলে এসেছি। আর আমার শরীরটাও মোটামুটি ভালো নেই বলতে পারো, এই অ্যালার্জিটা এখনও ঠিক হয়নি। তা মাথার চুলের স্কিনের আবার ডাক্তার দেখালাম, তা আবার ওরকমই চলছে, ওষুধ আবার নিয়ে আসা হয়েছে। সেজন্য রোদ নিয়ে খুব প্রবলেম। আর মেয়েরও শরীরটা খারাপ, ও ঘরে আছে, ওকে নিয়েও ডাক্তার টাক্তার দেখানো অনেকটাই একটু প্রবলেমই ছিলাম এই কটা দিন। আর এই দেখো এখানকার গাছে ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো, তোমাদের না দেখিয়ে পারছি না জানো তো। আর আকাশে রোদ্দুর দেখো, বাপরে বাপ, সকালবেলায়। তাই এসেই আর সকালে অন্য কাজ দেখায়নি, মাছগুলোকে এই দেখো খেতে দিয়েছি। মাছগুলো কিন্তু খাচ্ছে আর আমিও আজকে একবারে টিফিনটা করে নিচ্ছি। আর ভাবছি পরে টিফিন করব না, একবারেই করে নেব। কারণ হয়ে গেলেই যত সব সুবিধাই হয় জানো তো, না হলে পরে খুব প্রবলেম হয়ে যায়। ওই খাবো দাবো আবার, তা ভাবলাম আজকে এই দেখো বাটিতে নিয়ে বসেই পড়েছি। তার আগে এক গাদা ওষুধ, এই ওষুধগুলোকে খেতে হবে, তো একটার পর একটা ওষুধ নিয়ে বসে পড়েছি। এদিকে ওষুধও খাচ্ছি আর ওইদিকে টিফিনটাও একবারে করে নেব। এভাবে ভাবো দিনটা চলবে আজকে সারাটা দিন। তারপরে তো আরও কাজ আছে, রান্না বান্না, গাছের পরিচর্যা করা, ঘর গুছানো, সোফার কভার লাগানো, অনেক কাজ জানো তো, সবটাই কিন্তু আমাকে সারতে হবে। তা তোমাদেরকে সবটাই আমার যা যা হয়েছে আমার আজকে সারাটা দিন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাই এই দেখো টিফিনে এবার কিন্তু শুরু করে দিচ্ছি টিফিন খাওয়া। তারপরে কিন্তু আজকে করব ঢ্যাঁড়স আলু ভাজা। তা চটপট চটপট করে ঢ্যাঁড়স আর আলুটা কেটে নিচ্ছি। আলু খুব কমই দিচ্ছি, দুটো আলু দিব। আর এই দিকে ঢ্যাঁড়সটা কিন্তু ফটাফট ফটাফট করে কেটে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়স আলু ভাজা ভাবছি খাবো। কারণ খেতে ইচ্ছা করছে, অনেকটাই ঢ্যাঁড়স কিনে নিয়ে আসা হয়েছে, তা ভাবছি যে ঢ্যাঁড়স আলু ভাজাই খাবো। আসল কথা আমি গলার জন্য না, কাশি টাশি হয়তো খেতে চাই না। আর এই সবারই শুনছি এখন শরীর খারাপ, জ্বর, এসব সব চলছে, ভয়ও লাগছে, কিন্তু খেতে ইচ্ছা করছে মুখে, না সেটা করে নিলামই আমি একদম। না করে কি হয় বলো, খেতে যখন যেটা ইচ্ছা করে তখন সেটা করাই উচিত। এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে আর ওইদিকে মাছটা আছে, এই দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছি, একদম তরতাজা মাছ। এর আগের দিন নিয়ে এসেছিলাম, অর্ধেক করেছিলাম আর অর্ধেক রেখেছি। একদম জীবন্ত তরতরা একদম লাফাচ্ছিল সেই মাছ। এই মাছে কি বলো তো টেস্ট বেশি হয় জানো তো। আর এটা পোনা, আমি এগুলো দুভাগ করে সব কাটিয়ে নিয়ে এসেছিলাম। তাই এই দেখো পটাপট পটাপট আমি কিন্তু ধুয়েও নিচ্ছি। তা যাই হোক, এই দেখো সঙ্গে সঙ্গে না ধুলে তো হয় বলো, ভালো করে একদম ভালো করে ধুয়ে নিচ্ছে। আর দেখো কানকোগুলো এখনও লাল লাল হয়ে আছে, কারণ একদম তরতাজা পরিষ্কার। তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। আজকে ভিডিওতে অনেক ভিউসও কম সেটা নয়, কিন্তু তোমরা দেখেছো, যারা যারা আমার ভালো বন্ধু তারা কিন্তু আমার হাত ছাড়েনি, তারা কিন্তু আমার ভিডিও দেখতে চলে এসেছে। তা তাদের উদ্দেশ্যেই একটা বলছি, তোমাদের জন্যই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু প্রতিদিনের মতন আবার কিন্তু রুটিনে নতুন নতুনভাবে মানে ভিডিও করাটা শুরু করছি, শুধু তোমাদের ভালোবাসার জন্য। সেই রুটিনে ফেরত আসছি, যেভাবে ভিডিও করতাম একটু একটু করে। তোমরা নিশ্চয়ই জানো, যাদের একদিন ভিডিও না করে ইচ্ছাও করে, আবার অনেক সময় ইচ্ছাটা বন্ধ হয়ে যায়। আমার তো অনেকটাই দিন হয়ে গেছে, ইচ্ছেটা একদমই যেন চলে যাচ্ছিলো জানো তো। শুধু তোমাদের জন্যই আমি কিন্তু ভিডিও করছি। তা যাই হোক, দুই বান্ধবীর চ্যানেলের নাম বলবোই আমি আজকে, না বলে পারছি না, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আর যারা কমেন্ট করেনি তারাও যারা দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। জানি আমি অনেকজনা কমেন্ট করো না, ভিডিও দেখো, তাদেরকেও আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসো।
আমি কিন্তু জানতে পেরে গেছি, আর এই জন্য ভিডিওটা কিন্তু করছি। তা দুই বান্ধবীর চ্যানেলের নাম বলবো আর কমেন্টটাও পড়বো। তো চ্যানেলের নাম হচ্ছে ফুডস ফান্ডা। তার কমেন্ট কী লিখেছি সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছি, তুমি সুস্থ আছো শুনে ভালো লাগলো, দিয়ে দুটো হার্ট চিহ্ন। আমি ভাবলাম তুমি হয়তো অসুস্থ ছিলে। যাই হোক, সবারই রিফ্রেশমেন্ট প্রয়োজন প্রয়োজন আছে, তাই শুনে খুব ভালো লাগলো। তুমি কিছুদিন বাপের বাড়ি কাটিয়ে এলে, দিয়ে দুটো হার্ট চিহ্ন। প্রতিদিনের এক কাজ করতে করতে যখন আমরা হাঁপিয়ে উঠি, আমার মনে হয় সবাই একটু নিজের মতন করে এনজয় করা উচিত, দিয়ে একটা হাতের থামস আপ দিয়েছে আর দুটো হার্টের চিহ্ন দিয়েছে। একদম একদম তুমি ঠিক কথা বলেছো গো। সত্যি কথা বলতে গেলে আমারও না একদম সংসার ফেলে কোথাও যাওয়া হয় না, কিছু কারণবশতই এই বাপের বাড়িতে গেছিলাম। আর সবই মানে ওটা না ভগবানই মনে হয় চাই, জানো তো, একটু অন্য এদিক ওদিক গেলে না সংসারের প্রতি ভালোবাসা, ফ্যামিলির প্রতি টান ভালোবাসা একটু দূরে থাকতে হয়। আমার কিন্তু তাই মনে হলো, জানো তো, দূরে থাকলে না ভালোবাসাটা যেন বেশি উঠে আসে, সবার প্রতি ভালোবাসা এটাই। সেটাই, তুমিও না পারলে একটু বাবার বাড়ি থেকে ঘুরে এসো, বা তোমার যদি আশেপাশে কেউ থাকে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাদের কাছে যাও, ঘুরে এসো। বুঝতে পেরেছো? মনটা দেখবে ভালো লাগবে, ভালো সব কিছু হয়ে যাবে আবার। আর এই দেখো আমার গাছের করলা, কি সুন্দর ছোট ছোট আবার করলা কিন্তু বেরিয়েছে, দেখেছো? আর গাছগুলো পুরো সবুজ আর সতেজ, দেখতে পাচ্ছ তো? আর দেখো কি সুন্দর, আর এত রোদ্দুর যে কি তোমাদের বলবো। আর এই গাছগুলোকে একটু বড় হলেই জলে দিয়ে আমি মাটিতে লাগাবো। প্রচুর গাছ, প্রচুর হয়েছে। আরও যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের মধ্যে আর একজনের কমেন্ট পড়বো, তার চ্যানেলের নাম হচ্ছে শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো বন্ধু, তোমার কমেন্টটা না পড়লেই নয়। তুমি কি কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, প্রতিদিন সকাল হলেই তোমার কথা মনে পড়ে যে ভিডিও কেন দিচ্ছ না, আজকে দেখে খুব ভালো লাগলো, দিয়ে 4টে হার্ট চিহ্ন। হ্যাঁ বন্ধু, খুবই ভালো লাগলো আমার যে তুমি এত সুন্দর কমেন্ট করেছো। তোমাদের কথাও আমি প্রত্যেক দিনই মনে করি, জানো তো, কিন্তু কিছুদিন ধরে আমি কিছুই করিনি। তা তোমাদের কথা শুনে কিন্তু আমি ভিডিওটা আবার শুরু করেছি। এবার থেকে চেষ্টা করব রেগুলারই ভিডিও দেওয়ার জন্য। কি বলো তো, ভিডিও অনেক সময় করি, এডিট করা হয় না, এই এক প্রবলেম, এডিট করাটাই ভীষণ প্রবলেম, জানো তো। তো যাই হোক, আজ থেকে চেষ্টা করব তোমাদের সাথে আবার একসাথে এক পায়ে এক হাতে এক কথাতে এক ভালোবাসাতে আবার চলতে, মানে আমরা একভাবে চলতে। তাই এই দেখো, আমি কিন্তু শুধু তোমাদের জন্য ভিডিওগুলো শুরু করে দিয়েছি। আর এই দেখো আমার গাছগুলো দেখো, কটা গাছ জানো তো দেখালাম একটু আগে, ওই যে জেলি ছিল ভেঙে দিয়েছে। এই দেখো এই গাছটাও ভেঙে দিয়েছে, আমি আবার বেঁধে বুঁধে লাগালাম, জানো তো। কি করব জানো তো, জেলিকে না আর রাখিনি, আমার মেয়ের এক বান্ধবীর বাড়ি, মানে তার বাড়িতে দিয়ে এসেছি। কেন বলো তো, খুব মানে জ্বালাচ্ছিল, উপর থেকে পড়ে গেছিলো দুবার, জানো তো। এবার যদি কিছু হয়ে যায়, মেয়ে তো আমার বুঝে না, কেঁদে কেটে একদম কুল। কিন্তু আমি ভাবলাম যে জেলির কিন্তু ক্ষতি হবে, প্লাস আমাদের কিন্তু অনেক রকম প্রবলেমও হতে পারে, কারণ ফ্ল্যাট বাড়ি তো, ঘরের মধ্যে ভাবো পটি সবই করছে, ও তো শিশু, ও তো কিছু জানে না, না। আমরাও সব কিছু করছি, আমার মেয়ে তো স্নান করানো খাওয়ানো আমিও করেছি, সবই ও করেছে, কিন্তু অনেক প্রবলেম। ঘর বাড়ি আমাদের ছোট্টখাট্ট জায়গা তো, এইসব জায়গায় না ঠিক না, জানো তো। আর আমরা অনেকটা উঁচুতে থাকি, ওখান থেকে দুবার পড়ে গেছে, সেই রেস্কিউ করতে সারাটা দিন আমাদের গেছে। একবার আমি ছিলাম না তখন হয়েছে, আর এই দেখো আজকের আগের দিন হয়েছে। এই জন্য কিন্তু আমি সব কিছু চিন্তা ভাবনা করে তোমাদের দাদা ভাই আর আমি গিয়ে এক বন্ধুর বাড়িতে দিয়ে এসেছি। সেখানে ভালোই আছে, কোনো চিন্তার ব্যাপার নেই, কিন্তু আমাদের অনেক প্রবলেম, তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম। মেয়ের সামনে তো বলতে পারছি না, মেয়ে ওই ঘরে আছে, তাই তোমাদেরকে সবটাই খুলে বললাম। মেয়েকে অনেক বুঝিয়েছি, মেয়ে অনেক কান্নাকাটি, এখন একটু বুঝেছে। যাই হোক, দেখো আমি এখন সন্ধেবেলা হয়ে গেছে, ওই বাথরুমের ট্যাপটাও ঠিক করিয়ে নিলাম, আর এইদিকে সোফার কভারগুলো কেচেছিলাম, জানো তো, তাই এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি।
আর এই দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম সোফার কভারটা পরিয়ে সুন্দর করে। তা আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি ভালো লাগে একটা হাইপ করবে, তার থেকে যদি ভালো লাগে শেয়ার করবে, যে কোনো তোমাদের উপরে। আর আজকের মতন কিন্তু আমি এভাবেই কিন্তু পালাচ্ছি। তা আজকের মতন টাটা।